শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত মনু মিয়া এবার নিজেই পাড়ি দিলেন শেষ ঠিকানায়। ঘোড়ার পিঠে চড়ে ৩,০০০-এর বেশি কবর খোঁড়া মনু মিয়ার কবর আজ খুঁড়তে হয়তো মানুষের অভাব হবে না, কিন্তু শেষ যাত্রার আগে হজ করার ইচ্ছে আর পূরণ করে যেতে পারলেন না মনু মিয়া। মনু মিয়া পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে সাজাতেন মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা কবর। কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই ঘোড়ার পিঠে চড়ে খুন্তি কোদাল হাতে দূর দূরান্তে ছুটতেন, কিন্তু হঠাৎ একদিন তার ঘোড়াটিকে বল্লম দিয়ে খুঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এতে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন এই প্রবীণ। হয়তো এই অভিমান থেকেই এবার নিজেও ছুটে গেলেন তার প্রিয় সঙ্গী ঘোড়াটির কাছে। মনু মিয়ার শেষ ইচ্ছে ছিল হজে যাওয়া। দীর্ঘদিন ধরে কবর ঘুরে আসলেও কারো কাছ থেকে কোনো রকম টাকা পয়সা কিংবা বকশিস নেননি তিনি। এমনকি ঘোড়াটিকে হত্যার পর অনেকেই তাকে ঘোড়া কিনে দিতে চাইলে তা নিতে অস্বীকৃতি জানান তিনি। তবে তার শেষ ইচ্ছে ছিল নিজ টাকায় হজে যাওয়ার। সেই ইচ্ছে আর পূরণ হলো না মনু মিয়ার। জীবনদশার শেষ দিকে মনু মিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন, আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব, তোমরা সবাই দোয়া করো। আমার কোনো টাকা পয়সা চাই না, আমি শুধু দোয়া চাই। আমার একটাই ইচ্ছে, সুস্থ হয়ে হজে যাব, তবে নিজের টাকায় যাব। অনেক মানুষ বলেছেন হজে পাঠাবে, আমি রাজি হইনি। ভালো কাজ করেছি তাই অনেক মানুষ হাসপাতালে আমাকে দেখতে আসতেছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়তেন মনু মিয়া। এই কাজের জন্য একসময় নিজের আয়ের সর্বশেষ উৎস দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ওই ঘোড়াটি, যার পিঠে চড়েই বিনামূল্যে ৩,০০০-এর বেশি কবর খুঁড়েছিলেন তিনি। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনু মিয়া। সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্থানীয়রা বলছেন, ঘোড়ার মৃত্যুর পর থেকে মনু মিয়া শারীরিকভাবে আরো দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেননি।